তুমি নাকি না চাইতেই সবাইকে উপদেশ দাও, তাদের সাহায্য করো, আর কোনো কাজ করার আগেই চারদিকে জানিয়ে বেড়াও, আমি এটা করতে যাচ্ছি, আমি ওটা করতে যাচ্ছি। ভাই, তোমার এই ভিডিওটা দেখা খুবই জরুরি। তুমি তো নজর কথাটা শুনেছ, তাই না? বিশ্বাস করো, নজর সত্যিই লাগে। তাই কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগে কাউকে জানানো একদম উচিত নয়। একটু ভেবে দেখো তো, তুমি কতজনের খারাপ সময়ে তাদের পাশে দাঁড়িয়েছ, কিন্তু যখন তোমার দরকার ছিল তখন তারা তোমার ফোন পর্যন্ত ধরেনি। তখন কি তারা তোমার পাশে ছিল? একদমই না। তাই এই সরলতা ছেড়ে দাও আর একটু স্মার্ট হও। আজ আমি তোমাকে এমন 10টা নিয়ম বলবো যেগুলো জানার পর তুমি সত্যি এক স্মার্ট মানুষ হয়ে উঠবে এবং আর কাউকে তোমার সরলতার সুযোগ নিতে দেবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। রুল নাম্বার 1, সবাইকে ক্ষমা করো, কিন্তু কখনো ভুলো না তারা তোমার সঙ্গে কি করেছিল। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। 1, যারা সাহায্যের ভান করে। 2, যারা সুযোগ পেলেই তোমার ভালোবাসা আর বিশ্বাসের ফায়দা তোলে। তুমি যখন কাউকে বিশ্বাস করে নিজের জীবনের অংশ বানাও, তখন ভাবো সেও তোমার মতোই সত্যি আর বিশ্বস্ত হবে। কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ মানুষ কেবল নিজের স্বার্থের জন্য ভালো ব্যবহার করে। যতক্ষণ তাদের স্বার্থ আছে ততক্ষণ তারা তোমার পাশে থাকবে, আর স্বার্থ শেষ হলেই তোমাকে ভুলে যাবে। একবার ভেবে দেখো, যাদের জন্য তুমি তোমার সময়, সততা আর আবেগ ঢেলে দিয়েছ, তারাই কিভাবে এত সহজে তোমাকে ধোঁকা দেয়? উত্তর খুব সহজ। তাদের কাছে তুমি ছিলে একটা অপশন, আর তুমি ভুল করে তাদেরকে বানিয়ে নিয়েছিলে প্রায়োরিটি। এটাই সবচেয়ে বড় ভুল। ভুলটা বিশ্বাসে নয়, ভুলটা এই ভেবে নেওয়ায় যে সবাই তোমার মতোই সৎ। এখন সময় এসেছে চিন্তাধারা বদলানোর। হ্যাঁ, তুমি চাইলে অন্যদের ভুল ক্ষমা করতে পারো, কিন্তু তাদের কাজ ভুলে যাওয়া হবে তোমার সবচেয়ে বড় বোকামি। কারণ যে একবার তোমাকে ধোঁকা দিতে পারে, সে আবারও দিতে পারে। আর তুমি যদি বারবার সেই একই মানুষদের বিশ্বাস করো যারা আগেই তোমাকে কষ্ট দিয়েছে, তাহলে সেটা তাদের ভুল নয়, বরং তোমার নিজের ভুল হবে। তাই নিজেকে এতটা শক্ত করো যেন তুমি সবার সাথে ন্যায় করতে পারো, কিন্তু কখনো কারো চতুরতার ফাঁদে পা দিও না। রুল নাম্বার 2, প্রত্যেককে বন্ধু বানিও না। এই পৃথিবীতে বন্ধু বানানো সহজ, কিন্তু সত্যিকারের বন্ধু চিনে রাখা সবচেয়ে কঠিন। যে তোমার সাথে হাসে, ঘোরে, আড্ডা দেয়, সেই সত্যিকারের বন্ধু হবে এমন নয়। সত্যিকারের বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় তখনই, যখন তুমি সমস্যায় পড়ো, যখন তোমার কিছুই থাকে না, যখন তোমার সবচেয়ে বেশি কারো পাশে থাকা দরকার হয়। তখনই বোঝা যায় কে সত্যিই তোমার পাশে দাঁড়ায় আর কে দূরে সরে যায়। অনেক সময় আমরা চারপাশে অনেক মানুষ দেখে মনে করি আমার অনেক বন্ধু আছে, আমার শক্তিশালী একটা গ্রুপ আছে, কিন্তু বাস্তবে দেখা যায় বিপদ আসলেই সেই বন্ধুরা গায়েব হয়ে যায়। যাদের সাথে তুমি জীবনের সেরা মুহূর্ত কাটিয়েছিলে, তারাই তোমার থেকে দূরে সরে যায়। যাদের তুমি শক্তি ভেবেছিলে, তারাই তোমার দুর্বলতা হয়ে দাঁড়ায়। আসল সমস্যা এই নয় যে বন্ধুরা তোমাকে ছেড়ে চলে গেছে। আসল সমস্যা হলো তুমি ভুল মানুষদের বন্ধু ভেবেছিলে। তাই মনে রেখো, সবার সাথে সম্পর্ক রাখো, ভালো ব্যবহার করো, কিন্তু বিশ্বাস কেবল তাদের ওপর রাখো যারা তোমার খারাপ সময় পাশে দাঁড়ায়। মনে রেখো, ভিড়ের মধ্যে সবাই সঙ্গী মনে হতে পারে, কিন্তু যখন ঝড় আসে তখন শুধু সেই কয়েকজনই পাশে দাঁড়ায় যারা সত্যিই তোমার খেয়াল রাখে। তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না। সময় দাও, মানুষকে যাচাই করো, তারপর ঠিক করো কে তোমার সাথে থাকার যোগ্য আর কে নয়। রুল নাম্বার 3, সবার কথা শোনো, কিন্তু করো নিজের মনের। যদি তুমি জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্যের কথায় নিতে থাকো, তবে মনে রেখো তোমার গন্তব্য হবে সেই যা তারা তোমার জন্য ঠিক করেছে, সেটা নয় যা তুমি সত্যিই চাও। এই পৃথিবীতে সবাই তোমাকে উপদেশ দিতে প্রস্তুত। বাবা মা বলবেন সরকারি চাকরি করো, আত্মীয় বলবেন আবার সেটেল হও, বন্ধু বলবে রিস্ক নিও না। কিন্তু যখন তুমি পড়বে, লড়বে, ব্যর্থ হবে, আবার উঠে দাঁড়াবে, তখন কেউ তোমার সাথে থাকবে না। সমস্যা এই নয় যে মানুষ তোমাকে ভুল পরামর্শ দেয়, সমস্যা হলো তুমি নিজের উপর বিশ্বাস না রেখে অন্যদের কথায় ভেসে যাও। তুমি ভাবো হয়তো ওরা ঠিক বলছে, কিন্তু বাস্তবতা হলো তোমার স্বপ্ন তুমি ছাড়া কেউ বোঝে না। তাই শোনো সবার কথা, কিন্তু চলো নিজের ইচ্ছার পথে। অনেক সময় আমরা ভাবি হয়তো আমাকে ওদের কথাই শুনতে হবে, কিন্তু যদি সত্যিই তাই হতো তাহলে পৃথিবীর প্রত্যেক মানুষ সফল হতো। আসল সত্য হলো, যারা তোমাকে থামানোর চেষ্টা করছে তারাই নিজেদের জীবনে কোনো বড় রিস্ক নিতে ভয় পায়। তারা চাই তুমিও তাদের মতো একেবারে সাধারণ একটা জীবন কাটাও, সংগ্রাম ছাড়া, স্বপ্ন ছাড়া, চ্যালেঞ্জ ছাড়া। কিন্তু যদি সত্যিই বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে। হ্যাঁ, সবার কথা শোনো, কিন্তু শেষ সিদ্ধান্ত নাও নিজের। কারণ তুমি যদি তোমার জীবনের নিয়ন্ত্রণ অন্যদের হাতে তুলে দাও,
তাহলে তোমার গন্তব্য হবে তাদের ঠিক করা। সেটা কখনো হবে না যা তুমি সত্যি চাও। মনে রেখো, যখন তুমি তোমার স্বপ্নের পেছনে ছুটবে তখন এই একই মানুষ তোমাকে পাগল বলবে, কিন্তু যখন তুমি সফল হবে, নিজের যোগ্যতায় কিছু করে দেখাবে, তখন তারাই তোমার জন্য হাততালি দেবে। তাই আজ থেকে কারো কথায় কান দিও না, শুধু নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করো, আর সেই কাজটাই করো যেটা তোমার মন সত্যি চায়। রুল নাম্বার 4, তোমার উন্নতি সবাই মেনে নেবে না। এই সত্যিটা যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। যদি তুমি ভাবো যে যখন তুমি স্বপ্ন পূরণ করবে, সফল হবে, তখন সবাই তোমার খুশিতে খুশি হবে, তাহলে সেটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। বাস্তবতা হলো, তোমার সাফল্য সবার ভালো লাগবে না। কেউ সামনাসামনি তোমার প্রশংসা করবে, কিন্তু ভেতরে ভেতরে হিংসা করবে। কেউ সমর্থনের ভান করবে, কিন্তু মনে মনে চাইবে তুমি ব্যর্থ হও। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই মানুষগুলো যারা তোমাকে নিজেদের মানুষ বলে মনে করায়, কিন্তু আড়ালে তোমার বিরুদ্ধে দাঁড়ায়। তোমার কষ্ট, তোমার সংগ্রাম, তোমার রাতজাগা পরিশ্রম কেউ দেখতে পায় না। কিন্তু যেই না তুমি সফল হবে, তখনই সবাই তোমাকে নিয়ে কথা বলতে শুরু করবে। কেউ বলবে, ও তো খুব সহজেই সফল হয়েছে। কেউ বলবে, ও শুধু ভাগ্যের জোরে জায়গা পেয়েছে। কেউ দেখবে না তুমি কতবার পড়ে গিয়ে আমান উঠেছ, কতবার প্রত্যাখ্যাত হয়েছ, কত রাত ঘুমহীন কাটিয়েছ। কারণ মানুষ তোমার সংগ্রাম দেখে না, শুধু তোমার ফলাফল দেখে। আর সেই ফলাফল যদি তাদের চেয়ে ভালো হয়, তখন সেটাই তাদের চোখে সহ্য হয় না। তাই যখন তুমি সাফল্যের পথে এগোতে শুরু করবে, তখন ভাববে না মানুষ কি বলছে। যখন তোমার লেভেল বাড়তে শুরু করবে, তখন তাদের কথায় গুরুত্ব দিও না যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে। তাদের সবচেয়ে শক্তিশালী জবাব হলো নিজের কাজে মন দেওয়া আর থেমে না গিয়ে এগিয়ে চলা। তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় জবাব। মনে রেখো, যদি তুমি সব সময় মানুষের চিন্তাধারার মতো চলতে থাকো, তাহলে তুমি সেখানেই আটকে থাকবে যেখানে তারা নিজেরাই আজ আটকে আছে। তাই যারা তোমার সাফল্যে হিংসা করে, তাদের হিংসা করতে দাও। তুমি শুধু নিজের কাজে মন দাও, থেমো না। রুল নাম্বার 5, অতিরিক্ত ভালো হতে যেও না, নয়তো মানুষ তোমাকে বোকা বানাবে। যদি তুমি মনে করো এই পৃথিবীতে সবার জন্য ভালো হওয়া, সবার সাহায্য করা, সবার খুশির জন্য বাঁচা আমার দায়িত্ব, তাহলে একদিন এই পৃথিবী তোমাকে সবচেয়ে বড় বোকা বানিয়ে দেবে। কারণ বাস্তবতা হলো, মানুষ তোমার ভালোবাসা, তোমার সহায়তাকে ততদিনই কদর করবে যতদিন তাদের কাজে লাগবে। যেই না মনে করবে তুমি আর তাদের কোনো কাজে আসছো না, তখনই তারা তোমাকে ফেলে এগিয়ে যাবে। তুমি যত বেশি তাদের জন্য করবে, তারা তত বেশি তোমাকে হালকাভাবে নেবে। যখন সাহায্য করবে, প্রশংসা করবে, কিন্তু একবার তাদের অনুরোধে না বলে দেখো, তখন বুঝবে এই পৃথিবী আসলে কতটা স্বার্থপর। যাদের জন্য তুমি নিজেকে বিপদে ফেলেছ, তারাই তোমাকে একদিন স্বার্থপর বলবে। যাদের প্রতিবার সাহায্য করেছ, তারাই একসময় তোমাকে চিনতে অস্বীকার করবে। সমস্যা এই নয় যে তুমি ভালো মানুষ, সমস্যা হলো তুমি অযথা অতিরিক্ত ভালো হতে চাইছ। ভালোবাসা বা ভালো হওয়া সেখান পর্যন্ত রেখো যেখানে তা সত্যি কদর পায়। না হলে মানুষ তোমার সরলতার সুযোগ নেবে, তোমাকে ব্যবহার করবে, আর যখন তুমি ভেঙে পড়বে, তখন তোমার পাশে দাঁড়াতে কেউ আসবে না। তাই বুঝে চলো, ভালো হও, কিন্তু বোকা হয়েও না। প্রয়োজনে না বলতে শিখো। নিজের ভালোত্বের দাম বোঝো, কারণ তুমি যদি নিজের কদর না করো, তাহলে পৃথিবীও তোমাকে কোনোদিন কদর করবে না। রুল নাম্বার 6, তোমার দুর্বলতা সবার সামনে প্রকাশ করো না। এই পৃথিবীতে সবাই তোমার সহানুভূতিশীল নয়। যদি তুমি ভাবো মানুষ তোমার কষ্ট বুঝবে, তোমার দুঃখের সহমর্মী হবে, তাহলে সেটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। বাস্তবতা হলো, অধিকাংশ মানুষ তোমার কষ্টকে বুঝতে নয়, বরং উপহাস করতে শোনে। যখন তুমি নিজের সমস্যা কারো সাথে ভাগ করো, তখন সামনে আসে 2 রকম মানুষ। 1, যারা তোমার দুর্বলতাকে নিজের অস্ত্র বানিয়ে নেয়। 2, যারা তোমার কষ্টকে নিয়ে হাসাহাসি করে। এমনকি যারা তোমাকে বন্ধু বলে দাবি করে, তারাই আড়ালে গিয়ে তোমার দুর্বলতাকে নিয়ে মজা করে। রুল নাম্বার 7, তোমার দুর্বলতা সবার সামনে প্রকাশ করো না। যারা তোমার প্রতি সহানুভূতি দেখায়, অনেক সময় তারাই তোমার কষ্টকে সুযোগে পরিণত করার চেষ্টা করে। আর যখন তুমি ভেতর থেকে সবচেয়ে বেশি ভেঙে পড়ো, তখন বুঝতে পারো যাদের কাছে তুমি ভরসা খুঁজেছিলে, তারাই তোমাকে নিচে নামাতে ব্যস্ত ছিল। তাই নিজের সমস্যা নিজের ভেতরেই রাখো। মানুষকে শুধু এতটাই বলো যতটা বলা একান্ত প্রয়োজন। কারণ এই দুনিয়া তোমার কষ্ট বুঝতে নয়, বরং তা থেকে নিজের লাভ তুলতে বসে আছে। মনে রেখো, যারা সত্যি তোমার আপন, তাদের কাছে তোমার কষ্ট ব্যাখ্যা করার দরকার হয় না। তারা তোমার মুখ দেখেই সব বুঝে নেয়। আর যারা তোমার নয়, তাদের কাছে কষ্ট বললে কোনো লাভ নেই, তারা শুধু মজা দেখতে চায়। যদি তুমি তোমার দুর্বলতা দেখাও, মানুষ তোমাকে আরও ভেঙে দেবে। কিন্তু যদি তুমি নিজেকে শক্তিশালী দেখাও, তখন এই দুনিয়ায় তোমাকে সম্মান করবে।
নাম্বার 8, তোমার ভবিষ্যতের পরিকল্পনা সবার সাথে শেয়ার করো না। সবাই চায় তুমি এগো, কিন্তু কেউই চায় না তুমি তাদের থেকে বেশি এগিয়ে যাও। তুমি যখনই তোমার ফিউচার প্ল্যান কারো সাথে শেয়ার করো, তখন অনেকেই উপরে উপরে সমর্থন দেখালেও ভেতরে ভেতরে প্রার্থনা করে যেন তুমি কোনোদিন সফল না হও। কেউ তোমার সাহস ভাঙতে চাইবে, কেউ তোমার আত্মবিশ্বাস নষ্ট করতে চাইবে, আবার কেউ ইচ্ছাকৃতভাবে তোমার পথে বাধা তৈরি করবে। খেয়াল করে দেখবে, যখনই তুমি নিজের বড় কোনো পরিকল্পনা কারো সাথে ভাগ করেছ, হয় কেউ নেতিবাচক মন্তব্য করেছে, নয়তো সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এর মানে এই নয় যে তোমার যোগ্যতা ছিল না, বরং যখন তুমি তোমার ইচ্ছা প্রকাশ করো, তখন অনেক মানুষ তাদের হিংসা, সন্দেহ আর নেগেটিভ এনার্জি তোমার দিকে পাঠাতে থাকে। তাদের নেতিবাচক ভাবনা তোমার পথকে কঠিন করে তোলে। তাই যতক্ষণ না কোনো কাজ বাস্তবে পূর্ণ হয়, ততক্ষণ তা নিজের ভেতরেই রাখো।